গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আমার সকল বন্ধুকে জানাই শুভ সকাল। সকালটা সবার শুভ হোক। আর আমি চলে আসলাম ঝটপট কিচেনে, আর অনেকটা বেলা হয়ে গেছে। আর কালকে তোমাদের ব্লগ ভিডিও দিতে পারিনি, আমার একটু শরীরটা খারাপ ছিল। তো আজকে একটু ছোট্ট করে একটা ব্লগ বানাই, আর সেটাই তোমাদের শেয়ার করি। তো চলো শুরু করছি এখান থেকেই। তো সকাল সকাল মাছ নিয়ে এসেছে দাদাভাই, কাতলা মাছ নিয়ে এসছে। আর বনু সেটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে এখন ধোবে, যতক্ষণ না সাদা জল বেরোবে। তো চলো এখানে মাছটা ওকে ধুতে দেওয়া যাক। আর ওখানে বনু অলরেডি অনেক কিছু রান্না করেও ফেলেছে, চলো সেটা দেখাই। আর আজকে ভাত হয়ে গেছে। আর এখানে কি কি আছে, এখানে কালকের একটু সবজি আছে, তো এগুলো সব গরম টরম করে রেখেছে বনু। তো আর আজকে হবে কি কি সেটাও তোমাদের দেখো। ওখানে তো মাছ দেখালাম, আর এখানে এসছে সবজি। সবজিতে কি আছে চলো তোমাদের দেখাই। ধনে পাতা, চলো বনু দেখাচ্ছে কি কি আছে এখানে। হ্যাঁ, তো এইগুলো এসছে। এবার বনু কি দিয়ে কি করবে আমি জানি না, ঠিক মাছ তো হবেই। আর ঢেলে দিতে পারি সব, আলু আলু চন্দ্রমুখী আলু। আর এখানে আছে বনু সব ঢেলে দিয়েছে দেখাবার জন্য, উচ্ছে, পেঁয়াজ। আর ওখানে আর বের করতে হবে না, এটার ভিতর আছে গাঠি কচু। খুব সুন্দর পরিষ্কার পরিষ্কার গাঠি। বনু সব দেখো, আমি ভিডিওতে দেখাবো বলে বন্ধুদের ও সব ঢেলে ঢেলে, আবার ওরই তো সব গুছাতে হয় বলো। আমি না এর জন্য ওকে এতটা কষ্ট দিতে চাই না, ও এত শরীর খারাপটা ওরও করেছে। আর এখানে এটার মধ্যে লঙ্কা ধনে পাতা। তো চলো বনু অলরেডি আমাদের সকালের খাবারটা রেডি করে ফেলেছে, আর আমি কালকে রাতে খাইনি শরীরটা খারাপের জন্য। তো আজকে একটু ভাত বেশি রান্না করেছে। আমি দেখো কথাও বলতে পারছি না, আমি সকালে একটু ভাত খেয়ে নেবো। বলে তুই কালকে কোনো সবজি খাবি না, এখন তোকে মাছ ভেজে মাছের তেল দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত দেবো তোকে। তো কড়াই টড়াই ধুয়েও গরম করতে বসিয়ে দিয়েছে। আর মাছটা এখন একটু ধুতে অনেকটাই সময় লাগে, একটু নয় অনেকটা, কারণ ও ভীষণ মাছ শাক নিয়ে ভীষণ ও কনফিউজ, কি করবে। সাদা জল এক ট্যাঙ্কি, আমার 1000 লিটারের ট্যাঙ্কির জলটা দিয়ে যদি ও ধুতে পারে তো অনেক 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 ভালো লাগে। বাট আমার ভয়তেও বেশি জলও খরচ করে না। আমি একটু খেচরমাচি দেখো আসছে, এই এত জল ইয়ে করবি না। বলে আরে অসুখ হবে না, শরীর খারাপ হবে না, আমি ঠিক করে তোদের খাওয়াবো, পরিষ্কার করে খাওয়াবো। এখন শাক পাতা বর্ষার দিনে আনা বারণ করে দিয়েছে, যার জন্য এখন দেখতে পারো আমার ঘরে শাক কম হবে। তো চলো বনু কি করছে না করছে সবটাই তোমাদের দেখাই। আর আমি আজকে বেশি কথাও বলতে পারছি না, কেন কি জানি বুঝতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। আর বনু করে করতে দিই। বনু আজকে সকালটা এমন ভাবসা একটা গরম লাগছে, বনু কাজ করছে ও ঘামাচ্ছে, আর আমি কাজ করছি না, আমি প্রচুর প্রচুর ঘামাচ্ছি। তো চলো বনুকে এর দিকে করা যাক। আর কী দিয়ে কী করবে অবশ্যই লাঞ্চের ভিডিওতে তোমরা পাবে, লাঞ্চের ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর ছোট্ট একটা ব্লগ দিচ্ছি, প্লিজ এটাও তোমরা পুরোটা দেখো। আর চলো এদিকে তো এতটা কিছু হয়ে গেছে, আর আমি আমার ফেসটা দেখাতে পারছি না, তার কারণ আমার পরিস্থিতিটা প্রচুর খারাপ। কাল সারা রাত ঘুমোতে পারি না। আর এই বাইরের পরিস্থিতিটা দেখো, না রোদ না হাওয়া না কিছু। তো গরমটা এর জন্য একটু বেশি লাগছে, আবার বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। আর তোমাদের তো জানাই আমার একটু একটু সকালে ধোয়া কাচা থাকে, আর আজকে সেরকম একটা কাচই নেই। দাদাভাই লুঙ্গি, একটা প্যান্ট আর দুটো নাইটি আমার। তো এই হলো ব্যাপার। তো চলো পুরোটাই তোমরা দেখতে থাকো, আর আমি তোমাদের দেখাতে থাকি। আর তার আগে রাত্রিরে খাইনি, এখন বনু মাছ ভেজে দিলে মাছের তেল দিয়ে কটা ভাত খেয়ে নিই, আজকে আর রুটি খাবো না। তারপর আবার ফ্রিজে অনেক কিছু আছে, চলো তোমাদের দেখাই। দেখো ফ্রিজে কত কিছু আছে, মিষ্টি, তারপরে এই টমেটো বের করে দিও, টমেটো লাগবে মাছে, টমেটো গাজর, পেঁপেটা নষ্ট হয়ে যাচ্ছে, তো বোন বের করে নেবে। টক দই লাগবে তোর আজকে, ওখানেও মিষ্টি আছে কৌটোতে। এখানে কি আছে, এখানে আছে কেক, ওখানে আটা মাখা, আর এখানে মিষ্টি, পায়েস ঠায়েস কী কী আছে। চলো আজকে লাঞ্চে এগুলোই নিয়ে বসা যাবে, আর পুরোটা তোমাদের শেয়ার করবো। আর মাছটা কী দিয়ে হবে দেখি, বোনের কাছ থেকে শুনি, কচু দিয়ে হবে না আলু দিয়ে হবে। তো চলো আর পুরোটাই তোমাদের শেয়ার করতে থাকি। ঘরে আমার অনেকটা কাজ বাকি। একটু সকালবেলা ফুটবল খেলেছিলাম, জানো তো, একটু ফুটবল খেলেছিলাম। দেখো ফুটবলটা আবার খেলবো। তো অনেকদিন ধরে একটু জিম টিমও করছি না, এতটাই শরীরটা খারাপ। তো এখনও কাজকর্ম করে সবটা তোমাদের দেখাই, আর তোমরা দেখতে থাকো। তো চলো এখন বোনকে একটু করতে দেওয়া যাক, আর ব্রেকফাস্টটা আমি সেরে নিই, অবশ্যই তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছে বোন। আর এখানে এখন মাছের মাথাটা ভাজা হচ্ছে, একদম কড়া করে ভাজাবে। আর এখানে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেবে, বন্ধ করে দিয়েছে গ্যাস, এটা এখন নামিয়ে নেবে। তো এখন মাছের ঝোল হবে, মাছটা ভাজা হয়ে গেছে প্রায় কমপ্লিট। আর আমি মাছ ভাজা আর মাছের তেল দিয়ে ভাত খাবো বলে বনু আমার জন্য আলাদা করে 4 পিস মাছ সরিয়ে রেখেছে, বলছে তোর যেই পিসটা পছন্দ সেটা দিবি, আর বাদ বাকিটা আবার ঝোলে ইউজ করবো। তো
তো মাছের তেলও রেখে দিয়েছে আছে, আমি অবশ্যই তোমাদের দেখাচ্ছি। আমি খাবো এখন, ভীষণ খিদে পেয়ে গেছে। তো চলো। তো বন্ধুরা আমার ভীষণ খিদে পেয়ে গেছে, আর ব্রেকফাস্টে আজকে আমি একটু ভাতই খাবো। কালকে আমি সারাদিনে একবার খেয়েছি আর রাত্রিরেও কিছু খাইনি, যার জন্য আমার ভীষণ খিদে পেয়ে গেছে। আর দেখো একটা কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি গোটা, একটা মোটা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটা আছে মাছ ভাজা বড় দেখে। আর এখানে মাছ ভাজা যে তেলটা আমি ওটা রেখে দিয়েছি, এই দিয়ে খাবো। আর খাবো পুঁই শাক দিয়ে। তো চলো প্রথমে একটু মাছ ভাজা তেল দিয়ে খাওয়া যাক। ভীষণ ভীষণ আমার এতটা জোর খিদে পেয়েছে, কেমন করে তোমাদের বোঝায়। আমি কতটা ভাত নিয়েছি, আবার দুপুরে অত খেতে হবে। তো চলো আমি এতটা তেল নেবো না, মাছের তেল দিয়ে কাঁচা লঙ্কা। আর এটা শুকনো লঙ্কা ভাজা হলে ভালো লাগবে, কারণ আমি খাবো না শুকনো লঙ্কা এত সকালে, খালি পেট জ্বালা করবো। তার জন্য কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি। আর আছে সাথে পুঁই শাক, পুঁই শাকটা কালকের অবশ্য। আর ভীষণ খিদে পেয়ে গেছে, আর এই দেখে খাবে তোমরা না খাবার খাই সঙ্গে খাবো। দেখো লঙ্কাগুলো, উফ খাবো। আমি সকালে খাবার একটু শান্তি মতো আস্তে আস্তে খাবো। দুপুরে লাঞ্চের দিকে দেবো, পুরো মেনুগুলো পেয়ে যাবে, রেসিপি এখন যা খাবে তোমার খাবো, তারপর খুশি খাবো। তবে আমি তো আস্তে আস্তে খাই, কারণ আমার খাবারটা খুব তাড়া হয়, কারণ ভিডিও বানাতে হয়, আমি ঠিকঠাক মতো তো শান্তি মতো খেতে পারছি না। তো চলো আজকের মতো এখনকার মতো বাচ্চা এখানে শেষ সমাপ্তি হচ্ছে। আর দুপুরে লাঞ্চের দিকে অবশ্যই তোমার দেখাবো।